আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওতে দেখেছেন যে অনেকে বলেছেন যে আমাদের কয়টা ভুঁই এবং কয় বিঘে ভুঁই আছে, সেটা আজকে আপনাদের দেখাবো যে আমাদের কয়টা ভুঁই আছে। চলেন তো দেখা যাক আস্তে আস্তে যে আমাদের মোট কয়টা ভুঁই আছে। এই যে এখন আপনাদের নিয়ে যাব আমাদের পেঁয়াজের জমিতে। আমাদের জমি প্রায় আপনার সব মিলে মোট হবে 8-9 বিঘে জমি হবে। এদিনে একটা ভুঁই আমাদের পেঁয়াজের। দেখেন পেঁয়াজ প্রায় নামা হয়ে গেছে, নামতেছে প্রায়। এইটা আমাদের ভুঁই। আরেকটা ভুঁই আছে আপনার সামনে, এই দেখেন আরেকটা হয়েছে এটা। এই দেখেন যে ভুঁইটার ভুঁই আমাদের, ওই ভুঁইটার ভুঁই সামনে যেটা ওইটা হচ্ছে আমাদের। দেখেন এই দেখেন এইগুলো সব আমাদের। এই যে আমি হাত দেখা দিলাম, এই যে এই বইটাও আমাদের। এই বইটা আসলে আমাদের ছোট বই। আর এই যে পাশে যে বই, ওইগুলো আমার ভাইদের। যেমন এই যে দেখেন এগুলো আমার ভাইদের বই। এই যে এগুলো আমার ভাইদের। আমার 3-4টা ভাই আছে, সব ভাইদের বই। এবার দেখে আমাদের রসুনের বই। আমাদের রসুনের বইতে অনেক দেখলাম আগাছা হয়েছে। অনেক দিন আসা হয় না, আসা হলেও ভালো করে খেয়াল করা হয় না, তো ওই জন্য আর কি আমাদের দেখা হয় নাই। আমি দেখলাম যে অনেক আগাছা হয়েছে, ভাবলাম যে আইসি যখন কিছুটা তুলে কিছু, তাই তুলছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন আপনি একটু দেখেন যে কতগুলো হয়েছে। ওটা তুলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আর কি। দেখেন আমি একটু ছিঁড়ে আপনাকে দেখাচ্ছি, হাতে নিয়ে দেখেন, হাতে আমার। দেখেন কীভাবে তুলছে, আপনি একটু দেখেন, আপনারা সবাই দেখেন। এই যেভাবে সব আগাছা তুলতে হয়, কারণ এই ভুঁই তো আমরা ভুঁই চাষ করে লাগাইনি, তো এই জন্য আমরা ভুঁই আঁকাতে পারিনি বলে এই ঘাসগুলো তো হয়েছে। আমরা ভুঁই ভেজা কাদা অবস্থায় লাগা দিয়েছি রসুন, তো ওই জন্য আর কি আগাছা একটু বেশি হয়েছে, কারণ সাফ করা যায় না ঠিক মতো, শুধু ছিঁড়ে যায়, ওই জন্য আর কি। কেউ যদি জানেন এইসব সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে জানান যে কোন রসুনের ভুঁই কী করলে কি হবে। এটা হচ্ছে আমার ছোট কাকার ভুঁই। দেখেন পেঁয়াজ পানি দেওয়ার সময় পেঁয়াজ উপড়ে গেছে, কিন্তু ওই জায়গাটায় পেঁয়াজ আর লাগায়নি, অলসতা করে। আর এইটা হচ্ছে আমার কাকাদের রসুন। আমার কাকাদের তেমন একটা ভালো হয় নাই, কিন্তু হবে। এই যে পাশের বই পানি দিচ্ছে। এই যে এটা আমাদের ছোট কাকার বই, যে টেকটাকে বললাম। দেখেন ওই জায়গাটা কোনো পেঁয়াজই লাগাই নাই। আর ভুঁইতে যেন কী যেন হয়েছে। আর এটা হচ্ছে আমার কাকারই জমি, পেঁয়াজ আমার ভাই দেখাচ্ছে। দেখেন এই যে এটা হচ্ছে আমার কাকার জমি। আর সামনেও ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বোরিং, ওখান থেকে বেশিরভাগ সময় পানি নেওয়া হয়, কিন্তু এখনও নেই। আর বোরিংটা চালু করে না চালু করার জন্য ভাবছি আমরা একদিন ওইটা নেব, সামনেবার ভাবছি নেব। ওই যে ভাই দেখেন কি এটা দেখাচ্ছে। দেখেন এটার নাম কি হবে আমি আসলে জানি না, আপনারা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানেন এটার কি নাম। এই দেখেন কুটুক গাছে, দেখেন আম গাছে মোগল আইস কত, দেখেন আমি তো বিশ্বাস করতে পারছি না এত মোগল আইছে, কিন্তু আম হবে কিনা জানি না, এটা আল্লাহ ভালো জানে। আর এই যে এটা হচ্ছে বোরিং উপর পোশাক হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। বন্ধুরা সবাই দেখেন, আর ভাই আবার দেখাচ্ছে ফল ছেড়ে, দেখাচ্ছে কি সুন্দর হয়েছে। এই যে পাশে আরেকটা আম গাছ আছে, এই আম গাছে তেমন কিছু আসি নাই। এই দেখেন এই যে পেঁয়াজের পাশে যে ভুঁই দেখতে পাচ্ছেন আপনারা সবাই, ওইটা হচ্ছে আমাদের ভুঁই। দেখেন কি সুন্দর ভুঁইটা হয়েছে। দেখেন আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি লাইভে। দেখেন কত বড় হয়েছে। এইসব ভুঁইটা ঈদের পরে আমরা ভেঙে ফেলবো ভুঁইটা, এখনো সময় হয় নাই, আবার পানি তো লাগবে কিছুদিন পর। দেখেন কি সুন্দর হয়েছে। চলেন আমার সামনে ভুঁই নিয়ে যাই, চলেন।
এই দেখেন চলে আসি, এই দেখেন অন্য পানি দিচ্ছে। ওই দেখেন সামনে চলেন বোরিং দেখায়, এখন চলেন বোরিং দেখায়। এই যে আমাদের বাম পাশে যে পাইপের মাথা দেখছেন, দেখেন এটা আমাদের বোরিং। এখানতে প্রায় আপনার 80% লোক পানি এখানতে নেয়। কারণ এটা আছে ভুঁয়ের আমাদের মাঠের মাঝামাঝি একদম জায়গায় অবস্থিত করেছে, সমস্ত জায়গায় এখান থেকে পানি দেয় সব জায়গায়। আর এই দেখেন আপনাদের এই যে ছোট যে কেলানটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বর্ষার সময় অনেক কার্যকারী, কারণ এখান থেকে পানি আসে, এখান থেকে পানি আমরা নিয়ে থাকি। এই দেখেন পেঁয়াজ লেগে গেছে, এটা অনেক আগে লাগানো, এটা সামনে প্রথম দিকে লাগানো হয়েছে, তাই পেঁয়াজ লেগে গেছে। এই আপনার 25 রোজার মধ্যে কি 20 রোজার মধ্যে এগুলো তোলা হবে। এই দেখেন এইগুলো সব, এই দেখেন এটা হচ্ছে কদম। অনেকে আবার কদম চেনে না, কদম আপনি দেখা দিচ্ছি এইটা থেকে সে আপনাদের পেঁয়াজের জন্য দানা তৈরি হবে। এইটা থেকে আপনারা অনেকেই কদম চেনেন না, আবার পেঁয়াজ লাগিয়ে কিন্তু কদম হয়। অনেকে কালি মনে করে কালি ভেঙে নিয়ে চলে যায়, কিন্তু এটা আসলে কালি নয়, কদম হয়। আমাদের ভাই এবার দেখাবে যে কদম কীরকম, হাতে নাড়ি দেখাচ্ছে, দেখেন কি করে। এটা হচ্ছে আমার ভাই বোঝাতে চাচ্ছে, এটা শহরে মানুষ এটা অনেকেই জানে না, বোঝে না, এটা অনুভবও করতে পারে না, সেই জন্য দেখাচ্ছে। এটা বলেন যে এটা কী বলে, এটাকে কী শাক, অনেকে জানে না, এটা বলে বাতাস শাক। এবার নিয়ে যায় আমাদের ভুঁইতে দিকে, তার আগে দেখা দেয় আমাদের মাঠে যে স্প্রে করা হয়, এটা দেখতে কেমন দেখেন। অনেকে হয়তো কাছেতে দেখে নাই, তাই একটু ভালো কাছে দেখা দেয়। দেখেন এটা বলে স্প্রেকার ঢপ মেশিন যাকে বলা হয়। এবার চলেন আমাদের ভুঁই দেখা দিই। ওই দেখেন যেখানে আমি আমার সামনে যেটা দেখছেন ভুঁই, সেটা হচ্ছে পেঁয়াজের ভুঁই। এটাও আমাদের সব এখানে আমাদের প্রায় ধরতে গেলে চলে। এটা কদম, এইটা আসলে আমাদের না, পাশে যেটা দেখছেন ওই ভুঁইটা আমাদের। দেখেন হাতে দেখে দিচ্ছে আপনাকে, হাতে নাড়িয়ে দেখাই কত সুন্দর হয়েছে। দেখেন খুব সুন্দর হয়েছে, ভাইও তাই বোঝাচ্ছে। এবার দেখেন এটা আমাদের ভুঁই, দেখেন ও দেন যেটা আমি হাতে দেখাচ্ছি ওইটা হচ্ছে আমাদের গোরস্থান। যে কোনো একদিন সময় হয় তা আপনাদের দেখাবো, বা কেউ যদি আগ্রহ চান দেখতে, সে দেখাবো আমাদের গোরস্থান কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় আমাদের গোরস্থান। এটা আমাদের ভাই, দেখেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।